বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর মধ্যে অনেক অনেক ভালো আছি। তো তাসরুবা ও তাবাসুমের জোলাপাতি খেলা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো চলো তোমাদেরও একবার তোমাদের ছোটোবেলার কথা মনে করিয়ে দেই। তো তাবাসুম আর তাসরুবা জোলাপাতি বা চড়িভাতি যে যেটা বলে, আমরা সবসময় জোলাপাতি বলতাম, অনেকে চড়িভাতি বলে। তো দেখো, আজকে জোলাপাতির আয়োজন ছিল আলু দিয়ে মুরগির মাংস, কবুতরের ডিম ভাজা, আর হচ্ছে মুরগি ভাজা, আর সাদা ভাত, আর ভুনা খিচুড়িটা আমি সকালে রান্না করেছিলাম, ওটাই ওরা নিয়েছে। তো দেখো, ছোটোবেলা কিন্তু আমরা সবাই কম বেশি এই চড়ুইভাতি খেলাটা খেলেছি। আমি আমার মার হাতে অনেক মারও খেয়েছি। এই খেলাটা আমি সপ্তাহে মনে হয় 2বার খেলতাম। আমার কাছে এত ভালো লাগতো। আমি লার্কি চুলায়, মাটির লার্কি চুলা ছিল, তারপরে হাঁড়ি পাতিল ছিল, ওটা দিয়ে আমি ঘরের থেকে আমার মাকে না বলে চাল ডাল আর সব কিছু নিয়ে, তো আগে তো আমাদের এখানে মাঠ ছিল, সেই মাঠে খেলতাম। আর কি এত কষ্ট হয়ে, চারপাশে মাঠে বাতাস ছিল, তো চুলা তো মাঝখানে, মাঠের মাঝখানে বসাইতাম। তারপরে মনে করো আর কি জালটা ধরাইতে অনেক কষ্ট হইতো, তাও খেলতাম। এত ভালো লাগতো আমার কাছে এই জোলাপাতি খেলা। তো তোমরা কারা কারা খেলেছো অবশ্যই কমেন্টে জানাবে। তো তাসরুবা আর তাবাসুম বিকালে খেলতেছে, তো আমি তখন 4টা বাজে আমি ঘুমাবো। তো দেখি ওরা আর কি চুলার আর কি জালটা ধরাইতে পারতেছে না, পরে আমি ওদের সাথে একটু সাহায্য করলাম, পরে আমি ওদের সাথে খেললাম। এই দেখো, মুরগির মাংস নিয়েছে, তারপরে আলু, তারপর এটা হচ্ছে কবুতরের ডিম। ডিমগুলো কিন্তু ক্যামেরায় অনেক বড় দেখাচ্ছে, কিন্তু ডিমগুলো কিন্তু খুবই ছোট। তারপরে দেখো চুলাটা কি কিউট না, এটা লার্কি সরি মাটির চুলা। তো তাসরুবা এখন আলু ছিলে নিচ্ছে, তাবাসুম তাসরুবা। তো ওদের সাথেও আমি খেলতেছি। এই যে তাবাসুম এখন আলু ছিলতেছে, আলু 1টা 2টা আলু দিব মাংসতে। ওরা কি ছেলে পোলাপান, ওরা কি পারে চুলার জাল ধরাইতে। আমি লার্কি দিয়ে খুব সুন্দর করে চুলাটা ধরিয়ে দিলাম। এই এখন পেঁয়াজ কাটবে আর কি মাংস রান্না করবে আলু দিয়া। তো আমার না ভীষণ ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, কারণ আমি অনেক খেলছি এই চড়ুইভাতি খেলাটা, আমি অনেক খেলেছি। আমি মনে সপ্তাহে 2 দিন খেলতাম, এত ভালো লাগতো আমার এই খেলাটা। তো আমার মেয়ে আর তাসরুবা আজকে খেলতেছে, তো আমি আর কি ওদের সাথে বসে বসে আর কি সেই ছোটোবেলার দিনগুলো এনজয় করতেছি। তোমরাও একটু হলো ছোটোবেলার কথা মনে পড়ে যাবে যদি এই ভিডিওটা দেখো। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু আর কি লাইক দিতেছো না, ভুলে গেছো, অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে। আর তাবাসুম তাসরুবার এই চড়ুইভাতি খেলাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। ওরা আর কি সব সময় খেলে গ্যাসের চুলায়। তো আজকে বলতেছে যে কাকিমণি, তাসরুবা বলতেছে কাকিমণি আমার আর কি চুলায়, লার্কি চুলায় খেলবো, তো আপনি একটু আর কি চুলার জালটা ধরিয়ে দিন। আমাকে আচ্ছা। তো এই দেখো এখন মাংস কাটতেছে, তাসরুবা মাংস কাটতেছে, আমি ওদের আর কি সাথে সাথে ছিলাম। মাংস আর কি চুলা ধরাইলাম, তারপরে আর মাংসে সব ময় মশলা আমি দিলাম। তো এখানে 2-3 টুকরা মাংস, তো 2 টুকরা মাংস ওরা এখন আলু দিয়ে ঝোল রানবে। আর ওই দেখো একটা গোটা রসুনও দিয়েছে। তারপর ওই যে 1 টুকরা মাংস, ওটা ওরা বলে ফ্রাই করবে, চিকেন ফ্রাই। তোমার শুধু দেখো ভিডিওটা। তারপরে দেখো কতগুলো মাংস হয়েছে। এখন আমি চুলা ওদেরকে ধরাই দিতেছি। তো এই দেখো চিকন, এটা হচ্ছে হার্ডবোর্ডের লার্কি, এটা শোকেসের পিছনে যে হার্ডবোর্ড থাকে ওটা। দেখছো চুলাটা কিন্তু খুব সুন্দর করে আর কি ধরবে আর কি, এত ধোঁয়া আর কি চুলায় আর কি ধোঁয়া দিয়ে আমার চোখ পুরা আর কি জ্বলতেছিল, এমন একটা অবস্থা হয়ে গেছে। পরে লাস্ট ফিনিশিংয়ে আমি কবুতরের ডিম ভেজে চলে এসেছিলাম, ওরা মাংস ফ্রাই করছে। তো এই দেখো চুলা কিন্তু কি সুন্দর ধরতেছে। তারপর এখন দিয়ে দিছে তেল, দেখছো তেলের বোতলটা কত কিউট, খুব সুন্দর, খুব ভাল লাগছে আমার আর কি। বিকালের মুহূর্তটা অনেক এনজয় করেছি ওদের সাথে, আমিও কিছুক্ষণের জন্য বাচ্চা হয়ে গেছিলাম, খুব ভালো লাগছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো তাসরুবা আবার এখান দিয়ে আর কি কাজ করতেছে, ও মনে হয় আর কি আলুটা ধুইতেছে। তো এখন আবার তাসরুবা লাড়তেছে, দেখছো চুলা কিন্তু খুব সুন্দর করে জ্বলতেছে, আবার নিভে যায়। এই যে দিয়ে দিলাম আদা বাটা, পাশে আবার একটা জানালা, এটা খেলতেছি হচ্ছে আমরা সিঁড়ির ধাপে। তো এখান দিয়ে অনেক মানুষ উঠতেছে নামতেছে।
তো আমি বললাম যে আজকে কোনো মানুষ আর কি ভাড়াটিয়ারা উঠবেন না, এখানে আমরা আজকে আর কি খেলতেছি। তো ভাড়াটিয়া 4 তলার ভাড়াটিয়া শুধু একবার নামছিল। তো দেখছো কি ধোয়া। তারপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হাফ চামচের হাফ চামচ। তারপরে দিব হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিব জায়ফল জ্যোতি সব ময় মশলা তাপসুবা ওর আম্মু থেকে এনেছিল মশলাগুলো। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে যে ভালো করে নাড়তেছি। এই যে একটা তেজপাতা, ছোট একটা তেজপাতা, আর এখানে ভাঙ্গাচোরা একটা আর কি পাতিল নিয়েছে, কেননা ভালো পাতিল দিয়ে ওরা বলতেছে কালি হবে। তারপরে এই পাতিলগুলো সব ওদেরকে আমি মেজে দিয়েছি, অনেক কালি হয়েছিল, 2টা পাতিল নষ্ট করছে। এই দেখো মাংসগুলো দিয়ে দিলাম। তো কারা কারা আর কি জোলাপাতি খেলবে অবশ্যই কমেন্টে জানাবে। আবার সবার সাথে একসাথে সব কিছু দিয়ে খেলবো। তো এটা কিন্তু সবাই আর কি আমাদের ঘর থেকে আলু পেঁয়াজ, তাসুবা ঘর থেকে আলু পেঁয়াজ সব নিছে, সব ওরা 2জন ভাগাভাগি করে নিয়েছিল সকালে, আমি ওটা দেখি নাই কা। তারপর দেখছো কত ধোয়া, কিন্তু বিশ্বাস করো আর কি এই মাংসটা অসাধারণ মজা হয়েছে। ওদের সাথে আমি একটু খেয়ে নিয়েছিলাম। খুব সুন্দর করে কষাচ্ছে। এই যে এখন কষানো হয়ে যাবে। তারপরে দিব আলু আর গোটা রসুনটা। কারা কারা এই চড়ুইভাতি খেলেছে অবশ্যই কমেন্টে জানাবে। এই যে ধুয়ে রাখা আলু আর ওই দেখো আস্ত একটা গোটা রসুন। খুব সুন্দর হয়েছিল রান্নাটা, কালারটা দেখবে কি সুন্দর হয়েছে। 2টা কাঁচামরিচ দিয়েছি, একটু ঝাল ঝাল করব, যেহেতু একটা ব্রয়লার মুরগি এজন্য ভাজি নেইকা, মুরগিটা আর কি ভাজতাম, যেহেতু লার্কির চুলা এজন্য ভাজা হয়নি, কষিয়ে রান্না করলাম। খেয়ে বলবে কেমন হয়েছে। এই যে এখন পানি দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে, দিয়ে দেব 1 পাতিল পানি ঝোল। আজকে হচ্ছে গরু না মুরগির মাংসের ঝোল। তারপরে দেখো তাবাসুম না তাসুবা এখন সব মাংসতে সব ময় মশলা অ্যাড করে দিবে। তারপর এটাকে আধা ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেব। তারপরে মাংস চিকেন ফ্রাই করবে। তো এই দেখো মাংস কিন্তু প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দিব জিরা ফাঁকি। দেখছো প্রত্যেকটা আলু সব সিদ্ধ হয়ে গেছে। তো এখান থেকে আবার 1 পিস 2 পিস মাংস, 1 পিস তাসুবা, 1 পিস তাবাসুম আগেই কষানোর সময় খেয়ে নিয়েছে। দেখছো ঝোল কমে গেছে, এখন দিয়ে দিলাম জিরা ফাঁকি। খুব ভালো লাগতেছে, বিশ্বাস করো। তোমরা শুধু ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে কতটা ভালো লাগতেছে। খুবই সুন্দর একটা আর কি মুহূর্ত চলতেছে এখানে। তো এই দেখো তাসুবা এখন সব ময় মশলা দিয়ে বললাম না চিকেনগুলা মেখে নিবে। তারপরে দিয়ে দিল লবণ। এটা ভাজতে বেশ সময় লাগে না, যেহেতু সব ময় মশলা আগে অ্যাড করে রেখেছিল। তো এমনি আর কি একটু কম সময়ে ভাজছে। এখন ভাজবো আমি কবুতরের ডিম। এই কবুতরের ডিম কিন্তু আমাদেরই। তো তাবাসুমের আব্বু তাসুবাকে আর তাবাসুমকে 2জনকে 2টা কবুতরের ডিম দিয়েছে। ওরা বলতেছিল কবুতরের ডিম রান্না করে, আমি কি না কবুতরের ডিম তোমাদের পোস্ট করে দেই। তো এই দেখো কবুতরের ডিমগুলো কিন্তু অনেক ছোট, কিন্তু বুঝতেছি না ক্যামেরায় এত বড় দেখাচ্ছে কেন। একবারে ছোট ছোট কবুতরের ডিম, দেখবে তাওয়াটা পুরো ভরে যাবে। তো এই তাওয়াটার পিছনে কিন্তু আমি একটু আর কি তেল দিয়ে নিয়েছি, কেননা আর কি কালি উঠে যাবে। তো এই দেখো এখন দিয়ে দিচ্ছি লবণ। তারপর দিয়ে দিব ডিম। এই যে ডিমটা করলাম আমি না, তাসুবা দিতেছে। এই যে দেখো কি সুন্দর হইব। তারপরটা সব কিছু আমি করলাম, আর একটু তেল দিলাম, কেননা তেল কম হয়েছে। এখন উল্টিয়ে দিব ডিমটা। এই যে উল্টিয়ে দিতেছি খুব আর কি সাবধানে। তাসুবা ধরতেছে আর আমি উল্টাই দিতেছি। এই যে হয়ে গেছে, দেখছো কবুতরের ডিম কি সুন্দর পোস্ট। তো একটা তো হলো, আবার তাবাসুমের জন্য আরেকটা করতেছি। এখানে 2টা কবুতরের ডিম পোস্ট করেছি, 2টা কবুতরের ডিম হয়ে গেছে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। এখন মুরগি ভাজা হবে। তো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।